হেয়ার মানুষজন আনতে গেছে। আমার পা ভেঙে ফেলছে ওরা। ইয়ারে ধরছে বসিয়ারা যে থানা একটু ওরা বলতে বলো যে বলে দেখেন তো আমার পুকুর বাড়ি বলতে হবে যে আমার পুকুর বাড়িতে এরকমের এই ঘটনা। আমি কিন্তু পা ফেলতে পারতেছি না, এই যে ফুলে দেখো সাইড দিয়ে কত বড় হয়ে গেছে। আস্তে আস্তে বরফ দিতে হবে, খালি বরফ দেওয়া একটা ব্যথার ওষুধ খাইতে হবে। সন্ত্রাসীদের হামলার শিকার চিত্রনায়িকা দিতির কন্যা ভেঙেছে পা। হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। তিনি দাবি করেন জমি সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় 40 জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। শনিবার দুপুরে লামিয়া ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন, সেই সাথে একাধিক পোস্ট করেছেন তিনি। লামিয়ার একটি ফেসবুক লাইভে দেখা যায় উঠানের মতো জায়গায় বেশ জটলা। লামিয়ার কণ্ঠে এ সময় শোনা যায়, আমাদের গায়ে ইট মারতেছিল, আমি পড়ে গেছি। এ সময় বেশ কিছু উত্তেজিত মানুষকে দেখা যায়। এরপর আরো একটি ভিডিও পোস্ট করেন লামিয়া। এ সময় তার পায়ে আঘাত পাওয়ার বিষয়টি সামনে আনেন। একজনকে দেখা যায় আঘাত পাওয়া লামিয়ার পায়ে বরফ ধরে আছেন। এ সময় কাঁদতে দেখা যায় লামিয়াকে। এরপর আরো একটি ভিডিওতে লামিয়াকে দেখা যায় প্রাইভেট কারের ভিতর বসে আছেন। গাড়ির সামনের কাঁচ ভাঙা, সামনে বেশ কিছু মানুষের জটলাও দেখা যায়। লামিয়া এ সময় তার ডান পা দেখিয়ে বলেন, তারা আমার পা ভেঙে ফেলেছে। লামিয়া বলেন, আমার বাবা মা মারা গেছেন অনেকদিন হলো, এরপর একেবারে একা হয়ে পড়েছি। এ সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়, পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি। এরপর আরো কয়েকটি স্ট্যাটাস দেন লামিয়া। একটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমার সাথে কেউ কি নাই? আমার বাবা মা মারা গেছে বলে আমার পাশে কেউ নাই।